এই নির্লজ্জা মহিলা বলবেন যে আমাদের নেতারা যারা জেলবন্দি তারা আন্দোলন করতে গিয়ে জেলে গেছেন। কি দিয়েছে পিসি? 21,000 মদের দোকান আর ডিয়ার লটারির ছাতা। এই আপনারা পেয়েছেন। জোর গলায় বলুন বিজেপিকে আনুন, 3,000 টাকা করে অন্নপূর্ণা ভান্ডার দেব। আমরা আসামে 2,500 দিই। আমাদের কাছে যতটুকু খবর এসে পৌঁছেছে সেটা হচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের তোড়জোড় করছেন। পশ্চিমবঙ্গে এখন বাড়ির ফর্ম বেরিয়েছে, ফর্ম নিয়ে ঘুরছে, দেখবেন প্রেসের নাম নেই। এই চিটিংবাজ আই প্যাকেট ছেলেগুলো যা নাম্বার দিয়ে যাচ্ছে পরে সুইচ অফ করবে, পাবেন না। চুরির মুখ্য রানীর পক্ষে আর সম্ভব নয় এই রাজ্য চালানো। তিনি একজন চুরির রানী হিসেবে পরিচিত হয়ে গেছেন, তাকে এখন মুখ্যমন্ত্রী বদল করতেই হবে এবং সেই জায়গায় তিনি একজন চুরির রাজাকে বসিয়ে যাবেন যিনি তার নিকট আত্মীয়। স্টিকার পিসি স্টিকার লাগায়, প্রধানমন্ত্রী আবাস যোজনার গায়ে লেখায় বাংলা আবাস যোজনা, প্রধানমন্ত্রী সড়ক যোজনার উপরে লিখে বাংলা সড়ক যোজনা। এটা কি চুরির আন্দোলন? এটা কি খাদ্যবস্তু বাইরে বিক্রি করে দেওয়ার আন্দোলন? এটা কি চাকরি বিক্রি করে দেওয়ার আন্দোলন? আর এই মুখ্যমন্ত্রীর ভাষা দেখুন, সমর্থন করেন আপনারা, টিভি তো ঘুরিয়ে দেন, আমি দেখেছি। আগে হাঁ করে লোক শুনতো, এখন দেখলেই বলে চেঞ্জ কর চেঞ্জ কর, সিরিয়ালে চলে যা। বাচ্চারা বলে পোগো দেখবো, একে দেখবো না। এত কদর্য ভাষা। বলছে রামনবমী যারা করেছে তারা দাঙ্গা দিবস পালন করেছে। এটা হিন্দু, এটা জালি হিন্দু। মুসলমানদেরকে কিচ্ছু দেয়নি, তেজপাতার মতো ব্যবহার করে। আর রেড রোডে নামাজ পড়তে চলে যায়, দেখাতে যায় আমি কত। প্রকৃত যারা মুসলিম তারা কেউ স্বীকার করে? অন্য ধর্মের লোককে আমি বলবো আমার আরতি করুন, পুষ্পাঞ্জলি দিন, আপনি করতে বলবেন, তিনি করবেন। আর ইনি চলে যান রেড রোডে নামাজ পড়তে, মুসলিমরা সমর্থন করে না। একটা মুখ্যমন্ত্রীর মুখ থেকে লোক চাকরির কথা শুনতে চায়, শিক্ষার কথা শুনতে চায়, শিল্পের কথা শুনতে চায়। এত চাকরি লুট হয়ে গেল। জলপাইগুড়ি ধূপগুড়িতে তিনি বলে গেছেন যে অর্ধেক চোরকে ঢুকিয়েছি তৃণমূলের, বাকি অর্ধেককে তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পরে ঢুকিয়ে দেবো। মাপলার তো গেছে, এবার তা হাওয়াই চটির পালা, তাই তো? আজকে যারা টাকা নেই টাকা চাই চিৎকার করে বেড়াচ্ছেন, কেন্দ্র টাকা দিচ্ছে না। এই চোর মমতা তার সরকারকে 72 লক্ষ ইজ্জত ঘরের টাকা নরেন্দ্র মোদীজির সরকার দিয়েছে, 12,000 টাকা করে মাথা পিছু শৌচালয় নির্মাণের জন্য। পাননি আপনারা? কারণ তৃণমূল ওটাও খেয়ে ফেলেছে। চোর তৃণমূল। এই চোর ছ্যাচোর দুর্বৃত্ত তোলাবাজদের দল, যে দলের নাম তিনি দিয়েছেন তোলামূল কংগ্রেস, যারা ক্রমাগত তোলা তুলতে থাকে, এই তোলামূল কংগ্রেসের নাভিশ্বাস উঠিয়ে দিয়েছেন। এই তোলামূল কংগ্রেসের বিসর্জনের ঘন্টা আমরা সবাই শুনতে পাচ্ছি। আপনারা আসন্ন লোকসভা ভোটে আপনাদের ভূমিকা সঠিকভাবে পালন করুন। দেখতে পারবেন যে এই নির্লজ্জা মহিলা মমতা বন্দ্যোপাধ্যায়, যার মুখে এই ধরনের মিথ্যাও আটকায় না যে তার নেতারা নাকি আন্দোলন করতে গিয়ে, লড়াই করতে গিয়ে জেলবন্দি। কিসের লড়াই? তাদের এক মন্ত্রী তিনি তো খাদ্য চুরি করেছেন। খাদ্য চুরি করে মোট যে টাকা তিনি কামিয়েছেন, এটা উপার্জনের টাকা নয়। উপার্জনের টাকা আমরা বলি যে টাকা মানুষ তার শ্রম দিয়ে পায়, সেই টাকাটা উপার্জনের টাকা। যে টাকা চুরি করে, ছেঁচড়ামি করে, তোলাবাজি করে, অন্যান্য অপরাধমূলক কাজ করে যে টাকাটা তারা কামান এই তৃণমূলের গুন্ডা তোলাবাজরা, সেই কাজ করে এখনো পর্যন্ত একটা মোটামুটি হিসেব পাওয়া গেছে, তার পরিমাণ 10,000 কোটি টাকা। এই চিটিংবাজগুলো এখন ফর্ম নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বলছে সই করে দেন, আপনার বাড়ি রেজিস্টার হয়ে গেল। কবে পাবেন টাকা? ডিসেম্বর মাসে। ততদিন তো পিসি ভাইপো একবারে ডগে আমরা তুলে দেবো, থাকবেই না। এই ভোটের পরেই থাকবে না। আমার কথা না, নরেন্দ্র মোদীজির কথা। জলপাই 1-2 টাকা নয়, 10,000 কোটি টাকা। এই খাদ্যমন্ত্রীকে যখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, একটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তাকে গ্রেপ্তার করলো, তাকে জিজ্ঞেস করেছিলেন সাংবাদিকরা যে আপনি গ্রেপ্তার হয়ে গেলেন, এই খাদ্য কেলেঙ্কারি সম্বন্ধে আপনি কি বলবেন? তখন তিনি একথা বলেননি যে দিদি বলবেন, তিনি বলেছিলেন দিদি সব জানেন।
দিদি সব জানেন, অর্থাৎ যে টাকা তিনি এই খাদ্যবস্তু অর্থাৎ চাল, গম, আটা, চিনি এগুলো মানুষের ঘরে এসে পৌঁছানোর কথা ছিল, যেগুলো তিনি অন্যত্র ষড়যন্ত্র করে বিক্রি করে দিয়েছেন, তিনি বলছেন যে দিদি সব জানেন। তাই এটা তো স্বাভাবিক যে এই দিদি বলবেন যে আমাদের যে নেতারা জেলবন্দি, এই নির্লজ্জা মহিলা বলবেন যে আমাদের নেতারা যারা জেলবন্দি তারা আন্দোলন করতে গিয়ে জেলে গেছেন। কি আন্দোলন? তৃণমূল কংগ্রেস আপনাদের কাছে ভোট চাইতে আসবে, যোগাযোগ করবে, তাদের একটি ডেপো ছোকরা এখানে প্রার্থী হয়েছে, তার সম্বন্ধে আমি বিশেষ কিছু বলতে চাই না, শুধু এই মন্তব্যটি করা ছাড়া যে এই ডেপো ছোকরার দল যখন আপনাদের কাছে ভোটের প্রচারের জন্য আসবেন, তাদেরকে আপনারা কয়েকটা প্রশ্ন করবেন। প্রথম প্রশ্ন হবে যে ভাই, আপনাদের ওই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল অর্থাৎ শনিবার একটি নির্বাচনী প্রচারে বলেছেন যে আমার নেতারা, আমার দলের নেতারা আন্দোলন করতে গিয়ে জেলে আছেন। তো কি ধরনের আন্দোলন তারা করেছিলেন? কোন আন্দোলনে তারা ছিলেন? এটা কি চুরির আন্দোলন? এটা কি খাদ্যবস্তু বাইরে বিক্রি করে দেওয়ার আন্দোলন? এটা কি চাকরি বিক্রি করে দেওয়ার আন্দোলন? এই প্রশ্ন তাদেরকে করবেন যে আমাদের বাড়ির ছেলেগুলোর চাকরি কোথায় গেল? আমাদের বাড়িতে যে খাদ্যবস্তু আসার কথা ছিল, চাল, গম, চিনি, আটা, সেগুলো কোথায় গেল? তার উত্তর দাও। সেই উত্তর দিতে এই তৃণমূল কংগ্রেসের যে দালালরা ভোট চাইতে আসবে তাদেরকে জিজ্ঞাসা করবেন। এর মধ্যে আমরা বুঝতে পেরেছি যে বিজেপি অন্ততপক্ষে 25টা আসন পশ্চিমবঙ্গে, এই 42টা আসনের মধ্যে 25টা আসন পেতে চলেছে। এবং এই খবর শুধু আমরা নয়, রাজ্যের গোয়েন্দা দপ্তর নিঃসন্দেহে এবং নিশ্চয়ই সে খবর এই নির্লজ্জা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পৌঁছে দিয়েছেন যে এই যে সন্দেশখালীর মুকুটহীন সম্রাট শাহজাহান, যাকে তাদের নেতারা আখ্যা দিয়েছিলেন সন্দেশখালীর বাঘ, সে আজ কেন জেলখানায় ছাগলের মতো চড়ে বেড়াচ্ছে। আপনারা দ্বিতীয় যদি কর্মসূচি দেখেন, উজালা গ্যাস, উজালা 1, উজালা 2, আমাদের রাজ্যে তো উজালা 3 করতে পারেনি। গ্যাসের প্রয়োজন সবচেয়ে বেশি কাদের হয়? মায়েদের, দিদিদের। আপনারা রান্না করেন, আমরা খাই, তাই তো? আজকে মোদিজি 10 কোটির বেশি মহিলাদেরকে বিনামূল্যে স্টোভ, বিনামূল্যে গ্যাসের কানেকশন এবং প্রথম 12 মাস 12টি সিলিন্ডার ফ্রি। পরবর্তীকালে যে গ্যাস আজকে 813 টাকা করে বাজারে পাওয়া যায়, আপনারা সেই গ্যাস 513 টাকা করে পান। ভারতীয় জনতা পার্টির সরকার উজালার গ্রাহকদেরকে সাবসিডি দিয়েছে। তৃতীয় যদি বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা, মোদিজি 4 কোটি আবাস যোজনার বাড়ি তৈরি করেছেন। পশ্চিমবঙ্গে এখন বাড়ির ফর্ম বেরিয়েছে, ফর্ম নিয়ে ঘুরছে, দেখবেন প্রেসের নাম নেই। এই চিটিংবাজ আইপ্যাকের ছেলেগুলো যা নাম্বার দিয়ে যাচ্ছে পরে সুইচ অফ করবে, পাবেন না। 4 জুনের পরে এই নাম্বার সব সুইচ অফ হয়ে যাবে। এই চিটারগুলোকে আমি জানি, আমি তৃণমূল করতাম। খড়গপুর উপনির্বাচনে এই চিটিংবাজ আইপ্যাকের ছেলেগুলো যত জনকে নাম্বার দিয়ে এসেছিল খড়গপুরে, কার ক্লাব ঘর বানিয়ে দেবে, কার মন্দির বানিয়ে দেবে, কার পুকুর ঘাট বানিয়ে দেবে, কাকে চাকরি দেবে, পরে ভোটের পরে সব সুইচ অফ করে দিয়েছে। আমি জিজ্ঞেস করেছিলাম ওই চিটারগুলোকে, তোমাদের ফোন করে লোক পাও না কেন? তুমি পাড়ায় গিয়ে নাম্বার দিয়ে এসছো? বলছে ওটা আমাদের সিস্টেম, আমরা নাম্বার চেঞ্জ করে ফেলেছি। মোদিজি 82 কোটি লোককে 5 কেজি করে চাল আর গম দিচ্ছেন মাথা পিছু। কবে থেকে? করোনার পর থেকে, 2021 মে মাস থেকে। মোদিজি ঘোষণাপত্রে কি বলেছেন? যে আমি আরো 5 বছর এই স্কিমটা চালাবো। এটা পিসির গম চাল নয়, এটা কেন্দ্রের। এটা আপনাদের জানা দরকার, মায়েদের বলা দরকার। পিসি একটা হাঁড়ির ছবি লাগিয়ে দিয়েছে, হাঁড়ি চিহ্নে ভোট দিন বস্তার উপরে। এটা কেন্দ্রের। উল্টে কি হচ্ছে? মিহি চাল, এফসিআই ওই চালগুলো পাল্টে দিয়ে জ্যোতিপ্রিয় বাকিপুররা খোলা বাজারে বিক্রি করছে আর পোকা চাল প্যাকেটের ভিতরে ঢুকাচ্ছে। গোটা ভারতবর্ষে গম পাওয়া যায়। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া ভালো গম দিচ্ছে, এখানে গম পাবেন না, আটা পাবেন। কেন জানেন? এই গমগুলো সাতক্ষীরা বাংলাদেশে পাচার করছে, খোলা বাজারে পাচার করছে। আর পোকা লাগা পচা গমগুলো ওইগুলোকে ফ্লাওয়ার মিলে পেশাই করছে। এখানেও একটা ডাকাত আছে, রমেশ সাঁতরা নাকি নাম, সব জায়গায় আছে। এই মাল ঝাল
এই চোর চিটিংবাজ গোটা রাজ্য জুড়ে আছে। এই চিটিংবাজদের বিরুদ্ধে, যারা আপনাদের রেশন চাল চুরি করেছে, তাদের বিরুদ্ধে আপনাদের সবাইকে এই নির্বাচনে পদ্মফুল চিহ্নে ভোট